হ্যালো এভরিওয়ান, কে কেমন আছেন সবাই? আমি রীতা, আপনাদের সাথে বুঝতেই পারছেন আমি একটা বংলক্ষ্মীর চ্যানেল খুলেছি, যেটাতে আমি একটু ডেলি জিনিস দেখাবো। সবসময় দেখাতে পারি না, ভীষণ ব্যস্ত থাকি, কারণ ফ্যামিলি আছে, ফ্যামিলিতে শাশুড়ি থাকেন, তো শাশুড়ি একটা বড় পার্ট আমাদের। আমি এই মুহূর্তে বেরোচ্ছি, একটু কলকাতা চক্করে বেরোচ্ছি আর কি। তো ব্যাক ক্যামেরায় থাকবো। এই মুহূর্তে আমার আউটফিটটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ভীষণ সুন্দর একটা আউটফিট একটা আমি পরে রয়েছি। পুরো মিররের ওয়ার্ক করেছি, গলার কারদানা ওয়ার্ক করেছি। এগুলো আমি তো প্রোডাক্ট বিক্রি করি, তো সেই কারণে এগুলো আছে। না, একটা সুন্দর একটা ব্যাগ ক্যারি করছি। তো এই যে ব্যাগ, আমি ব্যাক ক্যামেরায় যাচ্ছি, আমি একটু বেরোবো এবারে। তো কলকাতা একটু কাজ আছে, কলকাতায় কাজ আছে, এই কারণে বেরোচ্ছি। একটু দেখে নিই। আমাদের লিফট নেই, সেইটা দিয়ে নামতে হয়। আচ্ছা, নেমে গিয়ে ফিল করছি। চলো, রাস্তায় তো বেরিয়ে পড়েছি। একটা গাড়ি ভাড়া করে নিয়েছি, উবের ভাড়া করে নিয়েছি, এবং একদম মধ্য কলকাতার মধ্যে রয়েছে। আমার হাজব্যান্ডের আচ্ছা হাতে ক্যামেরাটা রয়েছে। আর মানে কী বলবো, যে গাড়িতে মধ্যে যাচ্ছি, প্রচণ্ড স্পিড আছে, ধকল তো থাকেই। আর সব থেকে বড়ো ব্যাপারে এই সুইগি জোম্যাটোর ছেলেগুলো ভীষণ মানে ক্রস করতে থাকে, ওদের এত তাড়া থাকে, মানে খাবারের যাদের তাড়া থাকে। তো বুঝতেই পারছেন আমরা এখন মেরিটের পাশ দিয়ে যাচ্ছি, আর একদম সেভেন স্টার। আর আকাশে, মানে কলকাতার আকাশে এত সুন্দর মেঘ দেখা যাচ্ছে, মনে হচ্ছে না উপরে ঝুলে আছে, কি করে টুকুস করে পড়ে যাবে। অ্যাকচুয়ালি গিয়েছিলাম আমরা হচ্ছে জেভিয়ার্স কলেজে, যে জেভিয়ার্স কলেজটা আছে, জেভিয়ার্স কলেজে আমাদের একটা প্রয়োজন ছিল। আমাদের বাড়িতে একটা স্টুডেন্ট বেরিয়েছে, যে ঝাড়খণ্ডে থাকে। তার হচ্ছে মানে 3টে সাবজেক্টে সে হায়ার সেকেন্ডারি 3টে সাবজেক্টে সে 100 মার্কস পেয়েছে, আর 2টো সাবজেক্টে 99 করে পেয়েছে। তো ও তো একটা স্টুডেন্ট যেখানে পুরোপুরি একদম বিকম নিয়ে ঢুকছে। জেভিয়ার্সে গিয়েছিলাম, জেভিয়ার্সের কিছু ছবি দেখাবো। মানে জেভিয়ার্সে ঢুকে বুঝতে পারলাম যে এখানে সত্যজিৎ রায়কে কী মানে লেভেলে সম্মান দেওয়া হয়। শুধু তাই না, মানে সত্যজিৎ রায়কে সম্মান দেওয়া তো ব্যাপারটা হচ্ছে, এটা সত্যজিৎ রায়ের একটা ফল। আর ফিরে এসে দেখি না, আমাদের এখানে আগুন লেগে গেছে, মানে আমাদের পাড়াতে ভয়ঙ্কর আগুন লেগেছে। এবং এই আগুন বুঝতেই পারছেন, তারপরে দমকল আসলো, মানে দমকল আসতে তো সময় লাগবে, তো কিছুটা সময় লাগবে, নারী বাজার থেকে দমকল আসবে, তারপর লাগাবে। মানে যেখানটা আগুনটা লেগেছে ওখানে একটা মিষ্টি দোকান প্লাস রিক্সা স্ট্যান্ড, বুঝতেই বোঝা যাচ্ছে কিন্তু চেষ্টা তো মানে মারাত্মক ক্রাইসিস দেখা দিয়েছে। বলতে 2-3টে পাড়া পুরোপুরি একদম লাইট অফ হয়ে গেছে। আমাদেরও বন্ধ করে দিতে হয়েছে, কারণ আমার একটু বাজে লাইট ছিল। তো সব মিলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল।